বাইকার গ্রামের মধ্যেও টপ টপ লেভেলের বাইক পারে নাই, বাইকের সাথে চলে আসছে চুনোপুটি নাচতে নাচতে। নাচো দাইতলা ফতেপুর। আবাল চোদা একটা লোক রাস্তা পার হলো, কিছু এরকম আবাল চোদার জন্যে রোডে অ্যাক্সিডেন্ট হইতে পারে। এসব আবাল চোদা থেকে আপনারা সাবধান। এসব আবাল চোদারা আবালের মতো ডাইনে বামে দেখবে না, দাঁড়িয়ে থাকবে, পুশ করে মনে করেন যে ঢোকাই দেবে, একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। এই ধরনের আবালচোদা থেকে নিজেকে বিরত রাখবেন। আর এসব আবালচোদা তো না মানবে রোডের নিয়ম, না মানবে ট্রাফিক আইন, এরা কিছুই মানবে না। এরা বেপরোয়া চালাবে, বেপরোয়াভাবে রাস্তা পারাপার হবে, এদের কোনো নিয়ম শৃঙ্খলা ঠিক নাই। অতএব এসব আবালচোদা থেকে নিজেকে সাবধান রাখবেন। আপনি ভালো চালাচ্ছেন, এরকম আবালচোদা হঠাৎ করে সামনে এসে দাঁড়ায় যাবে, তখন কী করবেন? যদি বড় গাড়ি হয় বড় গাড়িওয়ালাদেরকে বলবো আপনারা নিঃসন্দেহে ডলে চলে যাবেন। এসব আবালচোদাদের কোনোভাবেই কোনো রকম ছাড় দেওয়া ঠিক হবে না। বাইকার হোক, যে কোনো গাড়ির সেই চালকের হোক, এগুলো দেখার দরকার নেই। আমি বাইক চালাই বলে কি আমি বলবো আমি হচ্ছে বাইকারদের দোষ নেই? যে বাইকার দোষ করবে অবশ্যই সে বাইকাররাই মার্ক করে বলবেন, একদম পুরো একচারিয়ে বলবেন না যে বাইকাররাই খারাপ। হ্যাঁ, বলতে পারেন বাইকারদের অধিকাংশই ভালো, অধিকাংশই খারাপ, এই সেই এরকম ভাষাটা ব্যবহার করতে পারেন। বাট সবাই খারাপ, সব ড্রাইভার, বাস ড্রাইভার বা সব ট্রাক ড্রাইভার খারাপ, ইটস নট রাইট। সামথিং সমস্যা থাকতেই পারে, সামথিং ভুল করতেই পারে, কিছু বেশিকাংশ ভুল করেই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একার উপরে দোষ দিলেন, সেটা ঠিক আছে, কিন্তু একাধিক মানুষের উপরে বা যারা দোষ করে না তারা তো দোষ নেবে না। সেই জন্যে সংখ্যালঘু এবং সিংহলঘু শব্দটি ইউজ করাটা বেটার। তারাগঞ্জ বাজার পার হচ্ছি। তারাগঞ্জ বাজার সেটা যশোর জেলার মধ্যে। তারাগঞ্জ একটা জাস্ট গ্রাম। এখানে এই তারাগঞ্জ গ্রামে আর্মি পার্সেন্ট অনেক বেশি এখানে থাকেন এবং হচ্ছে এখানকার লোকজন আর্মিতে বেশিরভাগ চাকরি করে। এই যে আরেক আবালচোদা শৃঙ্খলা মানলো না, এগুলোরা বলা আবালচোদা। আজকে আপনাদেরকে অনেক আবালচোদার সাথে পরিচয় করা দেবে। কথাটা শুনতেও খারাপ লাগলেও কিচ্ছু করার নেই, তার জন্য দুঃখিত। এখানে আবালচোদাকে আবালচোদাই বলবো। এটা একটা আছে, ভ্যানওয়ালার থেকেও আছে 2 বাইকওয়ালার বেশি আবালচোদা। সামনে অনেক এরকম আবালচোদা দেখতে পাবেন, হুট করে মনে করেন যে ঘোরায় ফেলবে, হুট করে মনে করেন ডাইরেক্ট থেকে বামে চলে যাবে, না লাগে হেলমেট, না লাগে ড্রাইভিং লাইসেন্স, এদের না লাগে গাড়ির ফিটনেস, হুট করে ঢোকায় দেবে, নিজে বাঁচবে না মরবে সেটা কেয়ার করবে না, কিন্তু আরেকজনকে বিপদগ্রস্ত করবে। এটাই হচ্ছে তাদের মূল থিম। যাই হোক, এটা হচ্ছে সাতিয়ানতলা বাজার। সাতিয়ানতলা বাজার। এই সাতিয়ানতলায় এক সময় এসেছি, আড্ডা দিয়েছি, এবং ওই বামে যে চলে গেল বাঘারপাড়া রোড, বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ এক সময় কন্ট্রাক্ট নিয়েছিলাম। খুব সততা এবং নিষ্ঠার সাথে কাজটি সম্পন্ন করে দিয়েছিলাম।
কিছু মিলায়ে ঢাকা যাওয়া জার্নিটা খুবই ভালোই আছে। শুধু কিছু আবাল চলার জন্যে রোডে চলতে সমস্যা। সব আবাল চোতারা যেন রোডে না ওঠে এই কথাই বলবো। এই রোড কিন্তু এত সুন্দর ছিল না, দেখ মাশাআল্লাহ এখন অনেক সুন্দর রোড হয়েছে, ভালো। অনেক খেজুর গাছ, এখন চারপাশে খেজুর গাছ খেজুর গাছ। যেদিকে তাকাবেন খেজুর গাছ। যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা খেজুরের জন্য বিখ্যাত। ঝিনাইদহ জেলা বিশেষ করে খেজুরের রসের জন্য, খেজুরের গুড়ের জন্য বিখ্যাত।